যাই হোক, আল্লাহ পাকের রহমতে আপনাদের সহায় সহযোগিতায় আমি আরো বিপুল সংখ্যক ভোটে মাহাতপল্লী জেলা পরিষদে বগুড়া গাঁওবাসী, বগুড়িগুড়ি পঞ্চায়েতবাসী, কিসমতকাপি পঞ্চায়েতবাসী, মাহাতলী পঞ্চায়েতবাসী বিপুল সহযোগিতা, বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত করার জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী হয়ে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সুখে দুঃখে সমভাগে হইয়া সমাজের উন্নয়নমূলক কাম কাজ বিভিন্ন সমস্যাবাদীর হাতে জড়িত থেকে যাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, আপনাদের জানাজায় আমি দাঁড়াইতে পারি, আমার জানাজায় আমরা দাঁড়াইতে পারেন, সবার সাথে সমিল মিলে সবার সাথে মিলে রক্ষা করিয়া এই দেশের এই জায়গার উন্নয়ন করিয়া সবাই যাতে আশীর্বাদের পাত্র হইতে পারি, এই দেশ এই জায়গা এই জাতি আমি যাতে আরো বহু দূর এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য সবার কাছে করজোরে দোয়া চাই, আশীর্বাদ চাই, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। সবশেষে আমার এই নির্বাচনে আমার ভাইটা নির্ভর মাননীয় আরো একজন বিশিষ্ট ব্যক্তি আছে, আমাদের শারীরিক মানসিক আর্থিকভাবে যথেষ্ট সহায় করছে। ফজলুর রহমান সাহেব উনি গাড়ি দিয়ে মোটর দিয়ে বিনা পয়সা আমার সহায় করছে। আরো বিভিন্ন ব্যক্তি কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 3 লাখ, কেউ 4 লাখ টাকা দিয়ে আমার সহায় করছে। এটা আল্লাহ পাকের দান। যে মানুষটার পুকুরে 10,000 টাকা নাই, সেই মানুষটা জেলা পরিষদের এই বছর কোন অভাবে নাই, কোন জায়গায় থেকে নাই, এটা আল্লাহর দান নেব, এটা সম্পূর্ণ আল্লাহর রহমত, আল্লাহর দান, মানুষের আশীর্বাদ। তার জন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাইছি, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই প্রাণ ফিরিয়া, দিল ফিরিয়া, মন দিয়া আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অধিক বেশি যাতে এই জায়গার উন্নয়ন সাধন করতে পারি, তার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি স্কুলে পড়তে বৈভব হরজনী বিশ্ব বিজয়ী ভুক্ত ভারত জবাই করেন ঢালিগঞ্জ জীবনী একটা কবিতা পড়ছিলাম। এই কবিতা পড়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আল্লাহ যদি আমার কিঞ্চিত সামর্থ্য দেয়, এই দেশের এই জায়গার উন্নয়ন করার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব। আপনারা সবাই জানেন আমার আগে এই জায়গা যথেষ্ট বুদ্ধিজীবী ছিল, যথেষ্ট বর্মরিয়া ছিল, বহুত ধন্যবাদ ব্যক্তি ছিল, কারো কোনো প্রচেষ্টা এই জায়গা কিছু হয়েছিল তো? নিশ্চয় হয়েছিল না। আমার গোলামিতে দেশের মানুষের সহযোগিতায় এই জায়গা এরা স্কুল করছিলাম, 2টা স্কুল করছিলাম, বাজার করছিলাম, আজকের দিনে এরা পাক্কা রাস্তা করার জন্য সক্ষম হয়েছি। আমি এই পঞ্চায়েতের 5টা বছর সভাপতি ছিলাম। এই দেশে কিছু না কিছু উন্নতি হয়েছে না? নিশ্চয় হয়েছে। সামনের দিনে এই দেশে বিভিন্ন সমস্যা আছে, বিভিন্ন সুবিধা আছে, আপনাদের সহায় সহযোগিতা নিয়ে বিভিন্ন সমস্যা মোকাবিলা করে এই জায়গার এই দেশে উন্নয়ন করার জন্য যাতে আমি শক্তি পাই, বল পাই, প্রেরণা পাই, তার জন্য আমরা সবাই প্রাণ ধরে দোয়া করবো ইনশাআল্লাহ। এই জন্য বইয়া আমার বক্তব্য হইল, আল্লাহ মাপ চাইয়া বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বালাক। এখন আমরা মাতই গাঁও পৌঁছাতে যাবো। আমাদের মাইকটা গাড়িতে বান দিলে ভালো হয়, মাইকটা গাড়িতে বান দিলে ভালো হয়। আগে যাবো আমরা সোমতলী বাজারে যাইয়া, সোমতলী যেটা স্কুল খেল বাজার আছে ওখানে কিছু সময় বসবো, তার পাশে আমরা আরিকাটি বাজার